বর্ষার সময় প্রিয় রেসিপি একটা, আর একদম মাংসর মতন করে কিন্তু এটা রান্না করতে হয়। খেতে যে এত দুর্দান্ত, একবার না খেলে বুঝতেই পারবেন না। খেতে এত টেস্টি হয়, মাংসকেও কিন্তু হার মানিয়ে দেবে। নমস্কার বন্ধুরা, মালতীর মিনি কিচেনে অনেক অনেক স্বাগতম। অন্যদিনের মতন আজও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে। আর আজ কিন্তু একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি। এই বর্ষার সময় কিন্তু আমরা এই রেসিপিটা খুব মজা করে খেতে পারি। আর অন্য সময় যখন কিন্তু এটা খুব কম দাম থাকে তখন আমরা এটা শুকিয়ে রেখে দিই। তা চলুন তাহলে রেসিপিটা বানানো যায়। আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা ব্ল্যাক আইকনটা প্রেস করে দেবেন। আর দেখুন বন্ধুরা, কম বেশি কিন্তু আপনারা সবাই চেনেন, এটা হলো শুকনো বাঁধাকপি। আর এই বর্ষার সময় কিন্তু এই বাঁধাকপিটা আমাদের অনেক উপকার করে। সবজির কিন্তু এখন দাম প্রচুর, সবজি কিন্তু কিনতে গেলে কিন্তু প্রচুর দাম পড়ে যাচ্ছে। তা আমি কিন্তু অন্য সময়, যে সময় কপি খুব কম দাম ছিল, শুকিয়ে রেখে দিয়েছিলাম। কপিগুলো কিন্তু খুব সুন্দর আছে। এবার আমি এই কপিটা রান্না করব মাছের ডিম দিয়ে। আর এটা কিন্তু একদম মাংসের মতন করে রান্না করতে হবে। তাই এই কপিটাকে প্রথম আমি গরম জল দিয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো, কিন্তু রান্নাটা করব। তাহলে রান্নাটা করা যাক। প্রথমে দেখুন, এখানে যে শুকনো বাঁধাকপিটা আমি নিয়েছিলাম সেটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 1 ঘন্টা মতন। আর দেখুন কপিটা দিয়ে কত সুন্দর কালারে একটা জল বেরিয়ে এসেছে, বেশ লাল হয়েছে। এটাকে ভালো করে ধুয়ে নিয়ে আসব। আর এখানে আমি কিছুটা নিয়েছি মাছের ডিম, পরিমাণ মতো লবণ হলুদ মাখিয়ে নিলাম। বাঁধাকপিটাও কিন্তু আর একবার একটু ধুয়ে নিয়ে এসেছি। আর হ্যাঁ বন্ধুরা, যখন আপনারা গরম জলে এটাকে ভিজিয়ে রাখবেন, একটু পাতিলেবুর রস দিয়ে রাখবেন, তাহলে শুকনো যে বাঁধাকপির গন্ধটা কিন্তু থাকবে না, সেটা কিন্তু চলে যাবে। দেখুন বাঁধাকপিটা ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, এটা কড়াইয়ের মধ্যে সেদ্ধ করতে বসিয়ে দিলাম। এর ভিতরে কিন্তু আমি 2টো আলু দিয়ে দিয়েছি। বেশ 10-15 মিনিটের মতন কিন্তু এটা সেদ্ধ করে নেব। সেদ্ধটা ঠিকঠাক হয়েছে কিনা একবার একটু চেক করে দেখে নেব। বেশ কিছুক্ষণের জন্য আরেকটু সেদ্ধ করে নিলাম, কারণ আলুটা তখন আমার ঠিকঠাক সেদ্ধ হয়নি। এবার একটা খুন্তি দিয়ে একটা আলুকে কেটে দেখব এটা ঠিকঠাক সেদ্ধ হয়েছে। এবার একটা সাজিতে নামিয়ে দেব জল ঝরতে। কড়াটা ধুয়ে বসিয়ে দিলাম, পরিমাণ মতন তেল দিয়ে দিলাম, দিয়ে কিছুটা ডিম দিয়ে ডিমটা আমি ভেজে নেব। খুন্তির আগা দিয়ে কিন্তু ডিমটা এরকম করে ছাড়িয়ে ছোট ছোট পিস করে দেব। দেখুন খুন্তির আগা দিয়ে বেশ ভালোভাবে কিন্তু এটা ভাজা হয়ে যাবে। এর ভিতরে কিন্তু আমি একটু দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো, তাহলে কিন্তু মাছের ডিমটা টেস্টটাও আসবে, খেতে দারুণ লাগবে। 1 মুঠো মতন বিউলির ডালের বড়ি ভেজে নিয়েছি, এটা কপির মধ্যে আমি দেব, দারুণ টেস্ট হবে। এই বিউলির ডালের বড়িটা কিন্তু শীতকালে তৈরি করে রেখেছি, সারা বছর কিন্তু আমরা তরকারিতে ইউজ করি। এবার কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল, দিয়ে কিছুটা দিয়ে দেব জিরে ফোড়ন, দিয়ে দেবো একটা পেঁয়াজ কুচি আর একটা টমেটো কুচি, দিয়ে ভালো করে টমেটো আর পেঁয়াজটা একটু ভেজে নেব। বেশ কিছুটা ভাজা হয়ে আসলে আদা রসুন বাটাটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ কাঁচা ঘ্রাণটা বেরিয়ে না আসে। কিছুটা আমি নিয়েছি ধনে জিরে আর লঙ্কার গুঁড়ো, সেটাকে একটা ঘোল বানিয়ে নিয়েছি, নিয়ে মশলাটা এর ভিতরে দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ হলুদ দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। পরিমাণ মতন দিয়ে দেবো চিনি, দিয়ে মশলাটা এমনভাবে কষাতে হবে ঠিক যেন মাংসের মশলা। আর দেখুন এই মশলাটা বেশ ভালোভাবে কষানো হয়ে গেছে। মাছের ডিমটাও দিয়ে দিলাম, সাথে সেদ্ধ করে রাখা বাঁধাকপিটাও দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কিন্তু মশলাটার সাথে বাঁধাকপিটা মিশিয়ে নিতে হবে, নিয়ে কষিয়ে নিতে হবে। এবার আমি এর ভিতরে কিন্তু সে বড়িগুলোও দিয়ে দেবো, দিয়ে ভালো করে এর সাথে মিশিয়ে নেব।
মেশানো কিন্তু হয়ে গেলে এটাকে বেশ একটু ঢাকা দিয়ে দিয়ে কিন্তু কষাতে হবে, তাহলে ভিতর থেকে জলটাও ছেড়ে দেবে আর বেশ মাখো মাখো হবে। আর খুন্তি দিয়ে আলুগুলো কিন্তু এরকম একটু ঘেটে ঘেটে দেবো, তাহলে কপিটাও বেশ ভালোভাবে আলুর সাথে মাখো মাখো হবে, তাহলে খেতেও কিন্তু দারুণ লাগবে। এরকমভাবে আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে কিন্তু অসম্ভব মজার। মাছ মাংস বাদে কিন্তু এই শুকনো কপিটা রান্না করলে এত টেস্ট হয় বন্ধুরা। দেখুন বেশ কিছুটা কিন্তু কষা কষা হয়ে গেছে। আর এবার আমি এর ভিতরে কিন্তু সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দেব। চেক করে দেখলাম লবণটা একটু কম ছিল। আর এর ভিতরে আমি একটু দেব মিট মশলার গুঁড়ো। আপনাদের কাছে গরম মশলা থাকলেও দিতে পারেন, হাতের কাছে মিট মশলা ছিল তাই দিয়ে দিলাম মিট মশলা। আরও কিছুটা ডিম দিয়ে দিলাম, যাতে আরও বেশি দারুণ টেস্ট চলে আসে। দেখুন কথা বলতে বলতে কিন্তু রান্নাটা কমপ্লিট হয়েছে। খেতে খেতে বন্ধুরা অসাধারণ হয়। আপনারাও বাড়িতে ঝটপট এরকমভাবে বাঁধাকপির শুকনো তৈরি করে নিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের রেসিপি এই পর্যন্ত।